আকাশবাণী কলকাতা। খবর পড়ছি সুমন মুখোপাধ্যায়। পিছিয়ে পড়া শ্রেণীগুলির মধ্যে যারা আরও বেশি প্রান্তিক তাদের সংরক্ষণের সুবিধা দিতে রাজ্যগুলি তপশিলি জাতি উপজাতিদের মধ্যে উপগোষ্ঠী তৈরি করতে পারবে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন 7 বিচারপতির সাংবিধানিক বেঞ্চ আজ 6-1 সংখ্যাগরিষ্ঠতায় জানিয়েছেন পৃথক সংরক্ষণ দেওয়ার জন্য তপশিলি জাতি ও উপজাতিগুলির উপগোষ্ঠীগত বিভাজন অনুমোদনযোগ্য। এই রায়ের সঙ্গে সহমত হননি বিচারপতি বেলা M ত্রিবেদী। তপশিলিভুক্ত শ্রেণীগুলির মধ্যে সংরক্ষণের উদ্দেশ্যে উপগোষ্ঠী তৈরির কোনো ক্ষমতা রাজ্য সরকারগুলির নেই বলে শীর্ষ আদালতের 2004-এর রায় বেঞ্চ আজ খারিজ করে দেয়। প্রধান বিচারপতি চন্দ্রচূড় বলেন, সংরক্ষণ গুণমানের বিরুদ্ধে নয়, পদ্ধতিগত যে বৈষম্যের মুখোমুখি হন তপশিলি জাতি ও উপজাতিভুক্ত মানুষরা তাতে উন্নতির সিঁড়ি বেয়ে বেশিরভাগ সময় তারা ওপরে উঠতে পারেন না। অনগ্রসর শ্রেণীর মধ্যে উপগোষ্ঠীগত বিভাজন সংবিধানের 14 নম্বর ধারার পরিপন্থী বলে শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে। সংবিধানের 14 নম্বর অনগ্রসর শ্রেণীগুলির উপগোষ্ঠীগত বিভাজন সংবিধানের 14 নম্বর ধারার পরিপন্থী নয় বলে শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে। একই সঙ্গে প্রধান বিচারপতি বলেছেন, রাজ্যগুলির এক্ষেত্রে ইচ্ছেমতো অথবা রাজনৈতিক তাগিদে কোনো কাজ করতে পারবে না, তাদের সিদ্ধান্ত পর্যালোচনা করতে পারবে বিচার বিভাগ। অন্যদিকে এই রায়ের সঙ্গে ভিন্ন মত ব্যক্ত করে বিচারপতি বেলা M ত্রিবেদী বলেন, SC/STদের মধ্যে রাজ্যগুলির উপগোষ্ঠী তৈরি করা সংবিধানের 341 ধারার পরিপন্থী। এই ধারায় রাষ্ট্রপতিকেই তপশিলি জাতি উপজাতিদের তালিকা তৈরির অধিকার দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী আবাস যোজনায় অস্বচ্ছতার অভিযোগে রাজ্য সরকারের কাছ থেকে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। মগরাহাট 1 নম্বর ব্লকের উত্তর কুসুমপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রধানমন্ত্রী আবাস যোজনায় কারচুপি ও টাকা নয়ছয়ের অভিযোগে জনস্বার্থ মামলা হয় হাইকোর্টে। আজ প্রধান বিচারপতি TS শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ এই মামলায় রাজ্য সরকারকে 6 সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের বিরুদ্ধে সাম্প্রদায়িক মন্তব্যের অভিযোগে এবং ওই ঘটনাকে কেন্দ্র করে বিধানসভায় বিজেপির তাকে বয়কট করার প্রেক্ষিতে আজ বিধানসভায় ফিরহাদ হাকিম নিজের বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন। গতকাল ও আজ একাধিকবার সভায় ফিরহাদ হাকিমের বক্তব্য রাখার সময় বিজেপি সদস্যরা সাময়িক কক্ষ ত্যাগ করেন। এরপর অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় পুরমন্ত্রীকে এই বিষয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করতে বলেন। বিজেপি সদস্যদেরও কক্ষ থেকে মন্ত্রীর কথা শোনার অনুরোধ করেন অধ্যক্ষ। পুরমন্ত্রী নিজের বক্তব্য সম্পর্কে বলেন, কারো ধর্মীয় ভাবাবেগে আঘাত করা তার উদ্দেশ্য ছিল না, তার মন্তব্যের অপব্যাখ্যা করা হয়েছে। একটি ধর্মীয় সভায় তার বক্তব্য নিয়ে রাজনীতি করা অর্থহীন, তিনি সর্বদা ধর্মনিরপেক্ষতার পথেই থাকেন বলেও দাবি করেন পুরমন্ত্রী। তখন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ধর্মীয় অনুষ্ঠানে ফিরহাদ হাকিমের যাওয়া নিয়ে তাদের কোনো বক্তব্য নেই, কিন্তু মন্ত্রী ও কলকাতার মেয়র হিসেবে তিনি যে মন্তব্য করেছেন তা ঠিক নয়, এটা নিয়েই তারা প্রতিবাদ জানিয়েছেন। দেশে রেল দুর্ঘটনা রুখতে সরকার বদ্ধপরিকর বলে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন। লোকসভায় আজ তিনি বলেন, ইউপিএ আমলে প্রতি বছরে গড়ে 172টি দুর্ঘটনা ঘটত, বর্তমান সরকারের আমলে তা 68% কমেছে। 2022-23 অর্থবর্ষে রেলের সুরক্ষা বাবদ 87,000 কোটি টাকারও বেশি বরাদ্দ করা হয়েছিল। গত অর্থবর্ষে ব্যয় বরাদ্দ করা হয় 98,000 কোটি টাকারও বেশি। 2024-25-এর কেন্দ্রীয় বাজেটে রেলের সুরক্ষা বাবদ 1,08,000 কোটি টাকারও বেশি বরাদ্দ করা হয়েছে। দেশের সব রেল নেটওয়ার্কে স্বয়ংক্রিয় সুরক্ষা ব্যবস্থা কবচ চালুর জন্য পদক্ষেপ নিচ্ছে সরকার। আরও 50টি অমৃত ভারত ট্রেন তৈরির সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রক। 200 কিলোমিটার দূরত্বের দুটি বড় শহরের মধ্যে যাতায়াতের সুবিধার্থে খুব শীঘ্রই বন্দে মেট্রো চালানো হবে বলে রেলমন্ত্রী জানান। कम डिस्टेंस के जो बड़े शहर है 150-200 किलोमीटर के बीच के, उसमें एक रीजनल ट्रेन चले, इसके लिए वंदे मेट्रो डिजाइन की गई और पहली गाड़ी डिजाइन होने के बाद में उसकी टेस्टिंग चल रही है अभी और बहुत जल्दी वो लॉन्च होगी। और वंदे मेट्रो भी अमृत भारत और वंदे भारत ट्रेन्स की तरह ये एक ऐसी सर्विस होगी जो भारत में एब्सोल्युटली मॉडर्न फैसिलिटीज, सेफ्टी से लैस हर तरह के जो इनोवेशंस जो अब तक सीखे गए और दुनिया भर में जो अच्छे से अच्छे फीचर्स होते हैं वो सारे के सारे फीचर्स वंदे मेट्रो की ट्रेन में रखे गए। শ্রী বৈষ্ণব আরও বলেন, 2014 সাল থেকে ভারতীয় রেলে 5 লক্ষেরও বেশি নিয়োগ হয়েছে। পূর্বতন সরকারের আমলে এই সংখ্যা ছিল 4,11,000। কেরালার ওয়েনারে ভয়াবহ ভূমিধসে মৃতের সংখ্যা ক্রমশ বাড়ছে, বহু মানুষ এখনও নিখোঁজ। রাজ্যপাল আরিফ মোহাম্মদ খান বলেছেন, এখনও পর্যন্ত চালিয়ার নদীর গতিপথ পরিবর্তন করায় বিধ্বস্ত একটি গ্রাম থেকে দেহ উদ্ধার করা হয়েছে। ভূমিধসে তছনছ হয়ে যাওয়া গ্রামে এখনও পৌঁছানো সম্ভব হয়নি।
সেনাবাহিনী বেইলি ব্রিজ তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছে। সেই সেতু তৈরি হয়ে যাওয়ার পরই ওই এলাকায় ক্ষয়ক্ষতির ব্যাপকতা বোঝা যাবে। ওয়েনারে দলের 2 সাংসদকে পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। রাজ্যসভার সাংসদ সাকেত গোখলে এবং সাগরিকা ঘোষ ওয়েনারে যাবেন। এর আগে ভূমিধসজনিত পরিস্থিতি নিয়ে সর্বদল বৈঠক করেছেন কেরলের মুখ্যমন্ত্রী। এদিকে লোকসভার বিরোধী দলনেতা ওয়েনারের প্রাক্তন সাংসদ রাহুল গান্ধী, বোন প্রিয়াঙ্কা ও কংগ্রেসের অন্যান্য নেতাকে নিয়ে আজ ধসে বিপর্যস্ত চূড়ামালা এলাকায় যান। প্যারিস অলিম্পিকে ভারতীয় শুটার স্বপ্নিল কুশালে পুরুষদের 50 মিটার রাইফেল 3 পজিশনে ব্রোঞ্জ পেয়েছেন। খবর শেষ হলো।